সামনেই তো কোরবানির ঈদ, তো আমাদের ঘরে তো অ্যাভেলেবেল গরুর মাংস থাকবেই। তো যখন ইচ্ছে তখন আমরা গরুর মাংসের আচার বানিয়ে ফেলতে পারবো। তো এর আগে চলেন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এটা খুবই ইজিলি বানানো যায়, এটা কোনো ঝামেলাবিহীন একটা রেসিপি, শর্টকাট বলতে গেলে। তো এখানে আমি ফ্রিজ খুলে প্রথমে আমি 4-5 টুকরো মাংস আলাদা করে রেখেছিলাম এই রেসিপিটা করার জন্য, তো ওইটাই নিয়ে নিয়েছি। ওইটাকে এখন আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি একদমই। তো এটাকে ভালোভাবে করে নেব। ম্যারিনেট করার জন্য এখন আমি গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। তো এগুলোকে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তার পাশাপাশি এর মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটাও দিয়েছি, আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিব পরিমাণের চেয়ে একটু বেশি, যেহেতু এটা আচার হতে যাচ্ছে সেহেতু তেলের পরিমাণ একটু বেশিই দরকার। তো এই তো এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখার উপরে আপনার টেস্টটা অবশ্যই ডিপেন্ড করে, যত ভালোভাবে মাখবেন মশলাটা ঢুকতে পারবে আর আপনার মাংসের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অবশ্যই একটু পানি অ্যাড করে নিব, যেহেতু আমি এক হাতে ভিডিও করি সে কারণে আমি পানি অ্যাড করে ভিডিওটা দেখাতে পারলাম না, ক্লিপটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি পানি দিয়ে জাল করে নিচ্ছি। জাল করার পর যখন এরকম একটা মাখো মাখো ভাব চলে আসবে এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটাও হাফ চামচের মতোই। তো এখানে এগুলোকে আমি ভালো করে এখন রান্না করে নেব যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমার ঝোলটাও শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি মেন প্রসেসটা তৈরি করব। এখানে আমি সরিষার তেল, একটা ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল নিয়েছি গরম করার জন্য, আর কিছু রসুন আমি ছিলে রেখেছিলাম, আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে তেলটা যখন গরম হচ্ছে তখন শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যে পর্যন্ত রসুনটা লালচে ভাব না আসে। রসুনটা এই তো দেখতে পাচ্ছেন রসুনটা লাল হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে যে রান্না করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এখন এগুলোকে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে, তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। আমি আগে থেকে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে 5 মিনিটের মতন জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর যখন আমার আচারটা রেডি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। এই তো আমার আচারটা রেডি, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো আপনারাও ট্রাই করতে পারেন, খুব সহজ একটা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।